বাংলাদেশ টপ ওয়ান এই নামটা আমাদের এআইডিতে মোটামুটি 4 বছর আগে দেওয়া হয়েছিল। আর এই নামটা দেওয়ার পিছনেও ছিল অনেক অনেক রাত জাগা পরিশ্রম এবং ইতিহাস। আর এই নামটা দেওয়ার পরে তোমাদের কাছ থেকে যে সাপোর্ট, যে ভালোবাসা, যে কাহিনী, যে ঘটনাগুলো পাইছি, এগুলো কখনো ভোলার মতো নয়। এক নামে থেকে টিম, তারপরে ইউটিউব, তারপরে র্যাঙ্ক পুশ, টুর্নামেন্ট, কত কিছু। এগুলো ভাবতে ভাবতে অনেক সময় অবাক লাগে যে এই নামটাও আমরা চেঞ্জ করছি। যদিও এই নামটা শুরুতে দেওয়া হয়েছিল দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং কি কিছুদিন আগে চেঞ্জও করা হয়েছে অনেকটা এই টপিকের জন্যই। নইলে গাইস আমরা এফএফডব্লিউএস টুর্নামেন্টটি খেলতে পারতাম না। বাট দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলাই যাচ্ছে। আবার তোমরা জানোই যে এই টুর্নামেন্টে আমরা 4 পয়েন্টের জন্য ইন্দোনেশিয়া যেতে পারি নাই, দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। যাই হোক, একবার পারি নাই তো কি হয়েছে, নেক্সটে আরো সুযোগ আসবে ইনশাল্লাহ। আমরা নেক্সটে আমাদের বেস্ট দিয়ে চেষ্টা করে যাব, এবং কি আমাদের এই বাংলাদেশ টপ ওয়ান টিমকে আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, সেটা বড় কথা নয়, আগে আমাদের নামটা চেঞ্জ করা উচিত। টপ ওয়ান রাদের জিনিসটা এতদিন বাংলাদেশ টপ ওয়ান দেখতে দেখতে আর ভালো লাগতেছে না। তো ফাইনালি একজন মানুষকে অ্যাড দিয়ে ফেললাম, যে মানুষের আইডিতে এই নামটা দেওয়া ছিল। তো অলরেডি কিন্তু এই যে চলে আসছে গ্রুপে, এর নামটা আমরা কপি করে ফাইনালি কিন্তু লাগাই দিলাম। তো গাইস, কেমন লাগতেছে এখন একটা শরীরে ভাব আসতেছে। এতদিন টপ ওয়ান রাত কেমন জানি লাগতো। যাই হোক, আর যেহেতু এখন আমি টকটকে যখন ভিডিও ডাউন হয় তখন জানি কি করতে হয়, ওই যে কপি লিঙ্ক না কি যেন, ওটা করে দিও। আর বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দেখাও, কেননা লাস্ট ভিডিওটা কেন জানি অনেকের কাছে যায় নাই। দেখে নিও, চেক করে নিও। বাই বাই, লাভ ইউ অল।